ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, পরোটার আলুর দম। বাপের বাড়ি আসলে এটা হচ্ছে আমার প্রিয় খাবার, তো এখানে আসলেই আমি এটা খেয়ে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হল রোববার, সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো সকাল সকাল ঘুম থেকে একদমই উঠি না, একটা দেরি করে উঠেছি। ওঠার পর ব্রেকফাস্ট করে তারপরে একটু ভাইয়ের সাথে গল্পগুজব করছিলাম, করে স্নান হয়ে গেছে। স্নান করেই যে দেখতে পাচ্ছ শুয়েই ছিলাম এখানটা। আজকে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সেরকম বিশাল জোরে নয়। আসলে অমাবস্যা চলছে, তো সেই জন্য অমাবস্যাতে বৃষ্টি হয়। তো আর অমাবস্যাতে না আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো অমাবস্যাতে কচুর শাক আর ইলিশ মাছ খেতে হয়। অমাবস্যার মধ্যেও খাওয়া যাবে, অমাবস্যা শেষ যেদিন শেষ হচ্ছে সেদিনও খাওয়া যায়, এটা খেতে হয় সবাই। ওই জন্য বাবা সকালবেলা বাজার থেকে কচুর শাক নিয়ে এসছে আর ছোট ইলিশ মাছ নিয়ে এসছে, বড় আনেনি। বড় ভীষণ দাম চাইছিল, তো ছোট ইলিশ, খোকা ইলিশ যেগুলো বলে, ওই এনেছে। তো সেই মা রান্নাবান্না করছে, আমি তো কিছুই করছি না। তো আর আমার টিভি দেখতেও ভালো লাগছে না, তো চুপচাপ শুয়ে আছি। তো এইভাবেই দিনটা স্টার্ট করলাম। তো চলো রান্নাবান্না হোক, খাওয়া দাওয়া করি, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, আর আমি বেশি দিন জন্য আসিনি, আজকে থাকবো, কালকে চলে যাবো, চাকরিতে যেতে হবে, ওখান থেকে বাড়ি চলে যাবো। একদিনের জন্যই এসছি বেসিক্যালি। তো চলো পরে তোমাদের সাথে আর কথা হবে। বাইরে ঝিরঝির বৃষ্টি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের তেল খেতে আমি ভীষণ ভালোবাসি, সেটা দিয়ে খাচ্ছিলাম। পরে যদিও মা ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল করেছিল, ওটা দিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে দেখো, মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ভাইও যাবে। তো আমরা সব মানে বাবা বাদে আমরা সবাই মিলে যাচ্ছি একটু মেলায়। আমাদের এখানে মানে আমাদের বাড়ির সামনে না, পাটুলিতে মেলা হচ্ছে। তো একটু ভাবলাম যে যাই, একটু মেলাটা ঘুরে আসি, মনটা ভালো লাগবে, কালকে তো চলেই যাব, সেই জন্য যাচ্ছি। তো চলো মেলায় যাই, যতটুকু পারবো শেয়ার করব। শরীরটা তো ভালো নেই, যেটুকু পারবো চেষ্টা করব শেয়ার করা। তো আমরা সবাই মিলে মেলায় পৌঁছে গেছি, আর সানডে বলে শুধু ভিড়টা দেখো কত মানুষের। আর গিয়ে তো প্রথমে মনে হচ্ছিলো যে মেলায় নয়, আমরা দুবাই চলে এসেছি। তো কোনো দিন দুবাই যেতে পারবো কি না জানি না, বাট এবার দুবাই ফিলিংস লাগছিল। দুবাই স্টাইলের এখানে মাছের অ্যাকোরিয়াম হয়েছিল, সবাই টিকিট কেটে দেখছিল আর সবাই ছবি তুলছিল। তো আমিও একটু ভিডিও করে নিলাম। যা গরম! জোরে জোরে গান বাজছিল, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য শোনাতে পারলাম না। দেখো কিভাবে ঘেমে গেছি, মানে এত মানুষের ভিড় আর এত গরম। তো প্রথমেই দেখতে পেলাম সেটা হলো জামা কাপড়ের দোকান। তো এখানে দেখো অনেক রকমের মানে সাজানো রয়েছে, আর এখানে জিলিপি, নিমকি, বাদাম সব বিক্রি হচ্ছিল একদম ঢুকেই। তারপর শুরু হলো আসল মেলা, বাংলাদেশের সব শাড়ি পাওয়া যাচ্ছিলো। আর এই দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে, আর এই যে বাংলাদেশের সব জামদানি ঝোলানো রয়েছে। দামটা খুব কস্টলি বলছিল, আর মেলা হলে তো একটু কস্টলি হবেই, কারণ এনারা বসেছে টাকা পয়সা দিয়ে। তো আমার খুব ভালো লাগছিলো বেশ শাড়িগুলো, আমি এরকম দেখছিলাম। এইসব শাড়িগুলো দাম হলো ওই 3,500 4,000 মতো দাম বলছিল। তো তারপর ঘুরে ঘুরে সব স্টলগুলো মানে দেখলাম। আর হচ্ছে শুধু শুধু যে শাড়ি ছিল তা না, খাওয়ার দাবার মানে সাজা গোজার জিনিস থেকে শুরু করে সব ছিল। সবই দেখো এখানে গলার হার, কানের দুল থেকে শুরু করে সব মানে ইমিটেশনের। বাচ্চাদের খেলনার দোকান, এখানে ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ বানানো রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। চলো দেখতে থাকো।
তো তোমরা দেখতেই পাচ্ছ মেলা মেলা বসবে আর কাপ ডিশের দোকান বসবে না তাই বললে হয়। ভালো ভালো ডিনার সেট, গ্লাস, কাপ ডিশ সবই পাওয়া যাচ্ছিল, দেখছিলাম। কিন্তু ওই যে বললাম একটু কস্টলি। এছাড়া ব্যাগ থেকে শুরু করে সুন্দর সুন্দর চুড়িদারের পিস, মানে মেয়েদের বেশি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর ছেলেদের খুব খুব একটা বেশি কিছু পাওয়া যাচ্ছিল বলে আমি দেখিনি। শুধু একটা দোকানে আমি গেঞ্জি টাঙানো দেখেছিলাম, গেঞ্জি আর প্যান্ট। তো যাই হোক, দেখো এই আশেপাশে সব দোকানগুলোতে হচ্ছে ভালো ভালো বেশ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। আর এখানে মায়াপুরে ঠাকুরের জামা কাপড়ও বিক্রি হচ্ছিলো। তো বেশিরভাগটাই শাড়ি, পাপোশ থেকে শুরু করে, মানে এই মেলাটা কোনো বাদ নেই, কার্পেট থেকে শুরু করে এমনকি 20-30 টাকার কানের দুল পর্যন্ত পাওয়া যাচ্ছিলো। তো আমার বাড়িতে এত কানের দুল, মানে এত জুয়েলারি রয়েছে যে সেই জন্য আমি আর নিইনি। আর মানুষের ভিড় হয়েছিল, দেখতে পাচ্ছি কাঠের কি সুন্দর চেয়ার, কাঠের আরও অনেক জিনিসপত্র, দেখো সব হস্তশিল্প যেটা বলে, পুরো হস্তশিল্পের মেলাই হচ্ছিল। ঘুরে ঘুরে আমরা দেখলাম আর বললাম যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড সবাই গেছে। দেখো বন্ধুরা, মেলায় মকটেলও বসেছিল। তো আমরা যদিও মকটেল খাইনি, আমরা সোজা চলে গেছিলাম আমাদের ফেভারিট একটা দোকানে, যেখানে মেলা হলেই আমরা খাই। দেখো বাচ্চাদের জন্য নাগরদোল্লাও ছিল। তো সেটা হলো পেস্তা কুলফি, যেটা আমরা খেতে খুব ভালোবাসি, এই যে সেটা। তো এটা খেলাম, মানে খাচ্ছিলাম আর দেখছিলাম বাচ্চাদের কি সুন্দর সুন্দর রাইডস এসছে। দেখো জলের মধ্যে কি সুন্দর করে বোটিং করছে, খুব ভাল লাগছিলো। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা একটু নতুনত্ব, ছোটো ছোটো বাচ্চারা খুব খুশি হচ্ছিল। আর এখানে নাগরদোল্লা আছে, শুধু ছোটোদের জন্য না, বড়োদেরও যে মানে অনেক কিছু ছিল, ব্রেক ড্যান্স থেকে শুরু করে অনেক কিছু ছিল। তো এরপর মাকে একটুখানি তন্দুরি চা খাওয়ালাম, মেলায় চাও বসেছিল। তারপর দেখো ছোট ছোট পুচকুগুলোর জন্য কি সুন্দর খেলনা, কত বল, তারা এই বলের মধ্যে পা ঢোকাচ্ছে, আনন্দ করছে। তো খুব ভালো লাগছিলো এগুলো দেখতে, বেশ মনটা আনন্দে ভরে গেল। তারপরে ভাই চললো ব্রেক ড্যান্স চড়ার পর আমরা ফুচকা খেয়েছিলাম। লাস্টে বাড়ি আসার সময় আমরা পাপড়ি চাটও খেয়েছিলাম, খেয়ে তারপরে বাড়ি এসেছি। তো বন্ধুরা, মেলায় ঘুরে বাড়ি চলে এসেছি। তো এখন একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।